তুমি কান্ডারি হো আমার নায়ে মিনতি তোমায় করি ঘোড়া গাঙ্গে ঝরি উঠেছে তাই কাঁপে তরি সুন্দর মাঝে ঘোড়া গাঙ্গে ঝরি উঠেছে তাই কাঁপে তরি তুমি কান্ডারি হো আমার নায়ের তুমি কান্ডারি হো আমার নায়ের মিনতি তোমায় করি ঘোড়া গাঙ্গে ঝরি উঠেছে তাই কাঁপে তরি আমার ঘোড়া গাঙ্গে ঝরি উঠেছে তাই কাঁপে তরি অতি সুন্দর মাঝি ভাই অতি সুন্দর ছয়টি বড় সামনে যেতে রাজি তারা রাজি নয় ঘটে সামনে আছে ছয়টি বড় সামনে যেতে রাজি তারা রাজি নয় তারা গায়ের জোরে দখল করে তাই কাঁপে তরি আমার ঘোড়া গাঙ্গে ঝরি উঠেছে তাই কাঁপে তরি তাই কাঁপে তরি আমার ঘোড়া গাঙ্গে ঝরি উঠেছে 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 জয় মা সুমারি চলো মাঝি ভাই
আর কিছুতেই নয়। আজ দিনে মাই বলেছে শোনে বাউন মনসা, আর কালে বিলম্ব না করে সেই কালী দেহের জলের উপর তুমি মায়া মন্দির আমি নির্মাণ করব। কোথায় হে আমার নাম? এসো এসো, আমি মায়া মন্দির আমি নির্মাণ করলাম। এই তো চাঁদ চলে আসছে এই পথে, আমি মায়া মন্দির নির্মাণ করে দিই। আমি চলে যা। রয়েছে একটি মন্দির। তবে মাঝি ভাই, হ্যাঁ বাবু। তা 10 বছর পূর্বে যখন এই পথ দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, হ্যাঁ, কিন্তু এই মন্দিরটি ছিল না। ছিল না বাবু। তবে আজ এই মন্দিরের সাক্ষাৎ হয়েছে। মনে মাঝে ইচ্ছে হয় এই মন্দিরে গিয়ে দেখি কোন দেবতার মন্দির। যাওয়া যাক। অবশ্যই যাবো। তোমরা তরি নিয়ে এখানে থাকো, আমি আসছি। বিস্তায় হবে। সত্য, আজ এই মন্দির দেখে মন আমার জুড়িয়ে গেল। তবে কোন দেবীর মন্দির, কোন দেবতার মন্দির? একে মন্দিরের দরজায় লেখা রয়েছে মা। কোন মা? বুঝতে পেরেছি, মা গো, ভক্তকে আজ পরীক্ষা করার লাগি নির্মাণ করেছো তুমি মন্দির। মাতা চণ্ডী, আমি তোমার অধম সন্তান মা। তোমার রাঙা চরণে পুষ্প জল অর্পণ না করে মা অন্য জল গ্রহণ করি না। আমার এই সুবর্ণ সুযোগ, তোমার এই যুগল চরণে পুষ্প জল অর্পণ করে তবে আমি যাত্রা শুরু করব। জয় শিব শঙ্কর পরমঈশ্বর, জয় শিব শঙ্কর পরমঈশ্বর, জয় 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 প্রভু ভোলাতেরি নাম। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা, তুমি দয়াময়। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা, তুমি দয়াময়। আজকের দিনে তোমারি নামে, আজকের দিনে তোমারি নামে সকলে করি জড়হার। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শম্ভু জয়, জয় মা শিবানীর জয়। অবশ্যই আজ কাতর রূপে তোমায় স্মরণ করেছি, তবুও তুমি দর্শন দাও না। দর্শন দেবে ঈশ্বর দেবে অবশ্যই। ভক্ত তোমায় শ্রদ্ধার পুষ্পাঞ্জলি তোমার চরণে ছুড়ে দিলে বাধ্য হবে তুমি আসতে। ও শরণাগত দিনার্থ পরিত্রাণায় পরায়ণী সর্বশান্তি হরণ দেবী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণস্ব গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে।
সন্তান তোমায় স্মরণ করেছে মা। কৃপা করে তুমি দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও। যা। আকাশ বাতাস বিতীর্ণ করে ভেসে আসে এক নারীর কণ্ঠস্বর। জানতাম, জানতাম মা, সন্তান যদি তোমায় মা বাবা বলে ডাকে, পারবে না মা, পারবে না তুমি ওই কৈলাস ধামে থাকতে। বাধ্য হবে ওই কৈলাস পরিত্যাগ করে উপনীত হতে ভক্তের সম্মুখে। ভগো মাতা চণ্ডী, যখন তুমি উপনীত হয়েছ মা, আমার প্রণতি স্বীকার যা। করো। আমি যে তোমার মা হলো গৌরী নয়। এ কি বললে? হ্যাঁ, তুমি আমার মা হর গৌরী নয়। নাও চোদ নাও। তবে মা, নয় বা হলে তুমি আমার মা হর গৌরী। বুঝতে পেরেছি মা, তুমি অবশ্যই বিদ্যার দেবী সরস্বতী। না চোদ নাও, আমি যে মা সরস্বতী নই। যা। তুমি বিদ্যার দেবী সরস্বতীও নও। না চোদ নাও। নয় বা হলে তুমি বিদ্যার দেবী সরস্বতী। বুঝতে পেরেছি জননী, অবশ্যই তুমি ধনদেবী লক্ষ্মী। না, না চোদ না। তুমি ধনদেবী লক্ষ্মী নও। না চা। তবে নয় বা হলে তুমি ধনদেবী লক্ষ্মী। বুঝতে পেরেছি জননী, একদিন চম্পকে সেজেছিলাম এই সত্যের পূজারী। স্বর্ণঘট মস্তকে তুলে নিয়ে করেছিলাম তোমার পূজা অর্চনা। তুমি সেই মা কাত্যায়নী। না, না চোদ না। তুমি আমি যে মা কাত্যায়নী নই। তুমি মা কাত্যায়নীও নও। নারীর কণ্ঠস্বর বুঝতে পারেন না চোদ। নারী কণ্ঠে সুরে শুনিয়াছি চিরদিন। জানতে চাই কে তুমি, কোন দেবী, কি তোমার আত্মপরিচয়? শুনতে চাও চোদ, তুমি শুনতে চাও? আমি হচ্ছি মানস কন্যা মনসা। মানস কন্যা মনসা। ওই কুচক্রী কানী। এই দম্ভের সরোবর, এই মূর্খ। আজ তুমি অগ্নিতে তুমি পা দিয়েছ চাঁদ। এই অগ্নির তাপ কত ভয়াবহ তুমি মনে রাখবে চাঁদ, তুমি মনে রাখবে অগ্নির তাপ কত। ওই সুযোগী কাহানি হলো নামই। কেন এসেছিস, কেন এসেছিস বাবার সম্মুখে? এখন তোরা বুঝছে বলি চাঁদ, আমি এখনো বুঝছে বলি। একটি ভারতে আমার রান্না চলে জল দিয়েছে। মনো আশা পূর্ণ করে দেবো আমি। কি বললি? তোর ওই চরণে পুষ্প জল। শুনে রাখ, হস্তা হস্তা মৃত্যুকে বরণ করে নেব। তথাপি তোর রাঙা চরণে কোনোদিন পুষ্প জল ছেড়ে যাবো না। এই কি বললে চাঁদ তুমি? আমার রান্না চরণে তুমি পুষ্প জল দেবে না? তুমি ভেবে নাও, তুমি বুঝে নাও চাঁদ। তুমি অগ্নিতে তুমি পা দিয়েছ। অগ্নিতে পা দিলে কি হয়? পোলার মন মারলে কি হয়? তাহলে বুঝতে পারবে চাঁদ। বুঝতে পেরেছি, তুই জ্বলন্ত অগ্নি। তাহলে শুনে রাখ, তুই যদি জ্বলন্ত অগ্নি হস, আমি বৃষ্টির প্রবল ধারা তোর জ্বলন্ত অগ্নিকে নিমিষের মধ্যে নিভিয়ে দেব। এই কি বললে চাঁদ? আজ তুমি যদি হও শুনি বৃষ্টি, তাহলে তুমি ভেবে রাখো আমি হচ্ছি বায়ু মাতা। ওই চক্রী কানি হলো নামই সামান্য সরকারি মহারানী। সর্প নিয়ে এত দর্প, এত অহংকার। শুনে রাখ, ধরতে যদি পাই এই হাতের মুঠিতে, তো সমাধি দেব এই পথ মাঝে। এই মূর্খ চাঁদ আমায় সমাধি দেবে। এই মূর্খ চাঁদ আমায় সমাধি দেবে চাঁদ। যে হস্তে পুঁজি আমি সেই চুলবাণী, সেই হস্তে না পুঁজিব তোর মতো কুচক্রী কানী। কি তেরে পুষ্প কখনোই নয়, নয়। চাই না।
মানে কি? বুঝতে পারবে চাঁদ তুমি আরে ফিরাইয়ে দেব লক্ষ্মী বাঘা ফিরাইয়ে দেব ছয় পুতির তাই না? তাই না, আমি ফিরিয়ে ফিরাইয়ে দেব ছয়টি পুতির ফিরাইয়ে দেব মহাজ্ঞান আরে সোদাগো আদিতে না দুষ্পদ ফিরাইয়ে দেব যাই, একবার ছোট যাই, দুজনে সব দেখিলে পটে মন সাদেবী পাইলে কে আজ সোনা নদীপ রইল তোরা ফিরাইলে দিল ছাইর আরে সোনাটা যাই। ফিরাইয়ে দেব ধন্য ওরে সদাগর দেরে পুষ্প ওই করি, ছয় পুত্র ওই দুজনে করি। চাই না, চাই না আমি লক্ষ্যের বাগান, চাই না আমি এক এক করে 6টি সন্তান। ভুলে গেছি, অনেক কেটেছি, কাঁদতে কাঁদতে নয়নের জলকে পাষাণে পরিণত করেছি। এবার আমি হাসবো, কাঁদবি তুই। চাঁদ মনে রেখো চাঁদ তুমি মনে রেখো এই কালীদহের জলে তোমায় উচিত শিক্ষা দেব তুই তুই আমায় শিক্ষা দিবি? এই চাঁদ হ্যাঁ অক্ষরই নয়, মনে রেখো চাঁদ তুমি না দেবীর সঙ্গে পড়েছ পা দেবীর সঙ্গে দেবীর সঙ্গে পা দেওয়ার কথাই ভয়াবহ হয়তো ভুলে গেছো চাঁদ তুমি ভুলে গেছো কি কানি, কি ভুলে গেছি? চাঁদ তোমায় এখনো বুঝিয়ে বলবো আজ তুমি আমার স্বর্ণ মন্দিরকে চূর্ণ বিচূর্ণ করেছো হাতে কষ্ট দিয়ে হ্যাঁ করেছি, এই চূর্ণ বিচূর্ণ করার ফল তুমি পাবে চাঁদ তুই দিবি? তুই আমায় শাস্তি দিবি? হ্যাঁ ছেড়ে চাঁদ দাও। আমি সামান্য রক্ত মাংস করা মানব নই, শিবানী পূজারি। যা দেবে রে, তোর মতো সামান্য কুচকরি কাহানি আমার তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না। চাঁদ হেসে নাও চাঁদ তুমি হেসে নাও হাসো হাসো আনন্দ করো চাঁদ কিছুক্ষণের মধ্যে তুমি দেখতে পাবে অশ্রু ভরা নয়নে জল বুক ভরা ব্যথা আচ্ছা, তোমায় আমি দেব চাঁদ কেউ রক্ষা করতে পারবে না চাঁদ তবে রে কাহানি। কোথায় গেলি? সম্মুখে আয়। প্রাণের এত মায়া কেন আসে? কেন আসিস? পুজো চাইতে শুনে রাখ, জল বজাই মরিবে চাঁদ যাবে রসাতল। তথাপি কোনোদিনও তোর চরণে দেবে না পুষ্প জল। হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেব। এই কালীদহের বুলে
তলিয়ে যাবো এই কালীদহের কোলে। তথাপি তোকে দেবী বলে স্বীকার করবো না, স্বীকৃতি পেতে দেবো না। বিশ্ব মাঝে দেবীর স্বীকৃতি কখনো পাবি না তুই। সামান্য সর্পের মহারানী, সারাটা জীবন সর্প নিয়েই তোকে দর্প করতে হবে। পুজো চাই এই, ওই কোচকরি কালীকে কখনো দেবী বলে স্বীকার করবো না। চলেন। সে দেখো মাঝি ভাই, সম্মুখে রয়েছে গভীর কালীদহ। এই ভয়াবহ কালীদহে আমাদের ডিঙ্গা নিয়ে যেতে হবে। তার উপরেই শক্ত করে হাল ধরে রেখো, ডিঙ্গার মাথায় তুলে দাও পাল, আর সকলে একবারকে চিৎকার করে বলে জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়। জয় মা শিবানী। এগিয়ে চলো। চলো চলো। কাছে আমার যেতে হবে না। পিতার কাছে যতক্ষণ না গেছি আমার কোনো কার্য সফল হবে না। পিতা! ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এ আমার ধ্যান ভঙ্গ করো, পাগল অভিশাপ করো। পিতা, সত্যি বলেছ পিতা, সত্যি কথা বলেছ। আজ আমি তোমার ধ্যানকে ভঙ্গ করেছি। এই যে হস্তে তোমার রয়েছে ত্রিশূল খানা, এই ত্রিশূল দিয়ে তুমি আমায় ধুলি সাথে করে দাও, ধুলি সাথে করে দাও। বেশ মা, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। বলি জানো পিতা, জানো? মনসা, বলো পিতা। তুমি আমার কাছে আসলে মনসা। জানো পিতা, জানো? বলো মনসা, কি কারণ? রোগ ভরা ব্যথা নিয়ে তোমার কাছে এসেছি পিতা। কি এমন হয়েছে? শোনো পিতা, আমি বলে যাই তুমি শোনো। শোনো শোনো ও গো পিতা, আমারি বচন গো পিতা, আমারি বচন। বলো। শুনবে পিতা? হ্যাঁ। গেলাম আমি তারপরে কি হলো মা? জানো পিতা, জানো? কোটে শুধু তাই নয় পিতা। মনসা, ওগো পিতা, আমি বুঝতে পেরেছি মনসা।
বলো পিতা বলো, তাকে যে আমি কথা দিয়েছি তাহলে তুমি ভরাডুবি করতে চাও? তার নৌকাকে আমি, তার মধুকর ডিঙ্গাকে আমি এই কালী দহের জলের মধ্যে আমি মগ্ন করতে চাই পিতা আমি। বেশ মনসা, তাহলে শোনো, বলো পিতা বলো। তাহলে তোমায় আমি উপায় বলে দিতে পারি। তাহলে তুমি এটা মনে রাখবে যেন চাঁদের কোনো ক্ষতি না হয়। পিতা গো, সত্যি বলেছে পিতা, তাহলে তাকে যদি আমি প্রাণে মারি তাহলে ধরার বুকে তো আমি বিশ্ব পূজিতা হতে তাহলে পারবো। ভরাডুবি করলে ওরে মা, বলো পিতা। তোমাকে সেই প্রভু পুত্রকে স্মরণ করতে হবে। বেশ সেই পিতা, তোমার তাই কাজ করে দিতে পারবে। তাই হবে পিতা। পিতা তাহলে আমি আসি পিতা। আশীর্বাদ করি পবন পুত্র বীর হনুমান, আমাকে কিসের জন্য স্মরণ করেছো মাতা? আমি তোমায় কিসের জন্য স্মরণ করেছি? হে মাতা! তোমায় যেতে হবে সেই কালীদহের জলে। কালীদহের জলে রয়েছে চন্দ্রমতি সদাগর, তার মধুকরণিকাকে তুমি সেই কালীদহের জলে তুমি মগ্ন করে এসো আমার কাছে। হ্যাঁ হ্যাঁ বেশ, আমায় আশীর্বাদ করো মাতা। বেশ, আমি প্রাণ করে আশীর্বাদ করি তুমি আমার কার্যকে সফল করো তুমি। পিতা আমায় যে বলেছে 4 করে 4টি মেয়ে আমায় চেয়ে নিতে হবে। কোথায় হে ইন্দ্রদেব, আমার ডাকে তুমি সাড়া দাও। কোথায় হে আমার তো, কোথায় হে কোথায় হে পুষ্কর? যাও যাও, তুমি কালীদহের জলে তুমি পরিশোধ করো। চাঁদের মধুকরণিকাকে তুমি পরিশোধে তুমি মগ্ন করো। দিবানিশি কান্দিরে নদীর কূলে বসা।
যে দেখতে পাচ্ছেন বাবু, ওই যে পশ্চিম আকাশে দেখেন বাবু, যেন মেঘ যেন ঘনিয়ে আসছে বাবু। বাবু আমাদের, হ্যাঁ সে দেখো বাবু ভয় লাগছে বাবু আমাদের। হ্যাঁ মাঝি ভাই, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বর্তমান ভয়ের কোনো কারণ নেই। সত্যি। ওই কালু মাঝি, আরে ভয় করবি না, আমাদের সঙ্গে বাবু রয়েছে। হনুমান কোথায় ওই শিবশম্ভু, পরিশোধ করো! পরিশোধ করো! বলি বাবু, বাবু কোনো উপায় করো বাবু, কোনো উপায় করো। এ কি হ্যাঁ আজ এই ভয়াবহ কালীবাড়ি, আজ যদি আমি আপনার শক্তি মহামায়াকে স্মরণ না করি, হ্যাঁ তাহলে তো আমাদের প্রাণ বিপন্ন হয়ে যাবে। সত্যি বলেছেন বাবু। মাঝি ভাই, হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই। মাতা চণ্ডীকে আমায় কথা দিয়েছিল, হ্যাঁ যখন যেই মুহূর্তে আমি বিপদে পড়ব তাকে যদি করি স্মরণ, তাহলে আমার সহায় হবে। সত্যি বলেছেন। মাগো, আজ তোমার এই সন্তান বিপদে পড়ে তোমায় করেছে স্মরণ। এসো মা, কৃপা করে তোমার এই সন্তানকে তুমি উদ্ধার করো, উদ্ধার করো মা, উদ্ধার করো। ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মাগো, দেখা দাও মা, দেখা দাও। আজ যদি তুমি দেখা না দাও, আমি দেবী দশভুজা দেখা দাও মা। জগতের মা, জগতের মা। আমি দেবী দশভুজা, আমি দেবী দশভুজা, জগতের মা, জগতের মা, জগতের মা। দেখা দিয়েছো মা, দেখা দিয়েছো। মাগো, চেয়ে দেখো মা, এই ভয়াবহ কালিদয়ে এক এক করে 13টি ডিঙ্গা আমি হারিয়ে ফেলেছি মা। জলমগ্ন হয়েছে এক এক করে 13টি ডিঙ্গা আমার। এ কি বলছো বাছা? মা হ্যাঁ এমনই কি বিপদ রয়েছে তোমার এই কালী ধরে কোলে? মাগো, না উদ্ধার করিতে পারতো, তুমি তোর মাকে স্মরণ করছো চাঁদ। মা একবার বলো তুমি আমায়, হরিব উদ্ধার চন্দ্রধর। চেয়ে দেখো মা, শুধুমাত্র বেঁচে রয়েছে আমার মধুকর ডিঙ্গা। জননী, তুমি আমায় কথা দিয়েছিলে মা, হ্যাঁ যখন আমি বিপদে পড়ে তোমায় স্মরণ করব, তুমি আমার উদ্ধারে করবে। তবে মাগো, বলো চাঁদ। তোমার এই অধম সন্তানের একটি মাত্রই চাওয়া মা, আজকের এই ভয়াবহ কালিদহে তুমি আমার মধুকর ডিঙ্গারে কান্ডারি হয়ে থেকো মা। বেশ চাঁদ বেশ, আমিও দেখিব চাঁদ কিভাবে তোমার মধু করে ডিঙ্গা সেই কালী দিয়ে তলিয়ে যায়। এই কান্ডারি হয়ে থাকবো তোমার ডিঙ্গাতে। এসো মা, দেখি দেখি কিভাবে এই ডিঙ্গা কালী ধরে তলে চলে যায়। জয় শ্রীরাম।
পবন পুত্র হনুমান, বলো বাছা বলো, কোথায় চলে তুমি আকাশ বাতাস বাহনে? এই গঙ্গার আদেশের মনসা করে যে আদেশ কখনো নয়, কেন ফিরে যাও, ফিরে যাও। সেই মনসাকে বলবে ভী মাতা চণ্ডী রয়েছে সেই কান্ডারি হয়ে, এই হবে না ঘোড়া নবী। তাই তো আমি পবন পুত্রকে পাঠিয়েছি, আমার কাজ তো সফল করতে পেরেছি কিনা তাই আমি কিছুই বুঝতে পারছি না। আশীর্বাদ করো, আমার কার্য তুমি সফল করেছো। না তেরে খান থেকে প্রসাদন করেছি। এই কি বলছো তুমি? হ্যাঁ বেশ, এই যে চাঁদের ডিঙ্গা, ও আমার বিমাতা তো আর নৌকার কারারে ধরে রেখেছে, তাই আজ আমি যাবো সেই আমার পিতার কাছে কইরা আসে। আর আর কালে বিলম্ব না করে আমি চললাম আমার পিতার কাছে। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায় নমঃ, ও নমঃ শিবায়। বলো বোধা। পিতা, হ্যাঁ বলো। বা পিতা বা, এই তোমার পিতার কর্তব্য। পিতা, আমায় দিনে তুমি ডিঙ্গট বানোর আদেশ, আর বিমা তাকে পাঠিয়েছে তুমি সাহায্য করতে। ঠিক পিতা, ঠিক দেব হয়ে এতই। বলি বোধা, হ্যাঁ পিতা। তোমার লজ্জা করে না? এই কি পিতা, আমার লজ্জা কিসের হবে পিতা? যা দেখেছি আমি নিজ নয়নে, তাই তোমায় বলেছি আমায় দিলে তুমি ডিঙ্গা ডোবানোর আদেশ, আর বিমা তাকে পাঠিয়েছো তুমি চাঁদের ডিঙ্গার কারারে ধরতে। চাঁদের ডিঙ্গাকে তার সিংহকে বলেছে যাও সিংহ যাও, তুমি কুম্ভীর রূপ ধরো, চাঁদের ডিঙ্গায় তুমি প্রবেশ করো। বেশ তাই হবে মা। চলো পিতা চলো, চলো তুমি সেই কালিদাহের জলে, আমি তোমায় দেখাচ্ছি। এই যে দেখো পিতা, বিমাতাকে দেখো নৌকার কারারে ধরে রেখেছে। কি করে সেই পবন পুত্র বীর হনুমান তার মধুকর ডিঙ্গাকে মগ্ন করতে পারে? তাই চণ্ডী, তুমি কৈলাস ভবন ছেড়ে তুমি এখানে কি করো? তবে চন্ডী প্রণাম হই প্রভু। হ্যাঁ বলো, তুমি কৈলাস ভবন ছেড়ে তুমি এখানে কি করো? তুমি কি বুঝতে পারছো না? না। আমার ভক্ত চন্দ্রধর রয়েছে বিপদে, তাকে উদ্ধার করতে এসেছি আমি। চণ্ডী, কি বলতে চাও তুমি? আমি শিব, আমি শিবানী, আমি ভৈরব, আমি ভৈরবী, আমি হচ্ছি মহাকাল, আমি মহাকালী। আপন মুন্ডকে বিছুল অলঙ্কারে নামন এন রাম বিনাশ কিসেরই কারণ। একটি সেবক ছিল আমার সংসারে, সেও বিনাশ শিখাইয়ে জানে। পুত্র কাটিয়া তার 6 পুত্র মরে, ধন সম্পত্তি পদ্মা ডুবাইবে কালী ধরে কোলে। ছি পুরা তোমার লজ্জা নাই? তুমি তো প্রখণ্ড চণ্ডী, তুমি সবই জানো, স্বামী নিন্দা ছাড়া অন্য নাই জানো। আহা, নিন্দা? কে বলেছে আমি তোমার নিন্দা করি? তোমার কর্ম দোষে আমি তোমার নিন্দা করি। ছি 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 পুরো তার মুখে লাই না, তোর দিনের মতো বলে তার মুখে চাই। বলি চণ্ডী, আমি তোমাকে পরীক্ষা করছিলাম চণ্ডী। কি পরীক্ষা করছিল প্রভু? চাঁদ তোমার ভক্ত নয়, আমারও পরম ভক্ত। হ্যাঁ, তাই তো চণ্ডী, চাঁদকে আমিও রক্ষা করতে এসেছি। তাহলে সেই মধুকর ডিঙ্গায় আমি কিভাবে উঠবো? এসো প্রভু, তুমি হাতটা আমি দাও। তোমার নিন্দা হাত বাড়ালাম। চাঁদ, আমি উদ্ধার করতে পারলাম না।
অসহায় হয়ে গেছে। আমার ডাকে তুমি সারা দাও পবনপুত্র বীর হনুমান। চলে গেলে প্রহরী। মাঝি ভাই, পবনপুত্র বীর ভক্তপুরের হাল ধরে রেখো মাঝি ভাই। পবনপুত্র বীর হনুমান, এই মধুকর্ণিকায় রয়েছে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গকে তুলে দিয়ে তুমি কৈলাসে নিক্ষেপ করো। মাঝি ভাই, এই তো, এই আমার মনের অভিলাষ পূর্ণ হয়েছে। চাঁদ তোমায় বলেছিলাম আমি, পবনপুত্র বীর হনুমান, যাও তুমি যাও পবনপুত্র বীর হনুমান, তুমি আকাশ পথে উড়ে চলে যাও। তাই আমি আর কাল বিলম্ব না করে আমি নিজ মূর্তি দূরেতে রেখে চলে যাব কোথায়? চাঁদকে পরীক্ষা করব। আজই আমার সেই পদ্ম ফুলে জন্মই আমার নামের পদ্ম ফুল তার সম্মুখে চালিয়ে দেব। দেখি চাঁদ যদি আমার সেই পদ্ম ফুলকে গ্রহণ করেছে, বুঝে নেব যে আমার রাঙাচরণে পুষ্প জল দেবে, আর নচেত তাকে আর ভয়ঙ্কর আমি কঠোর শিক্ষা দেব চাঁদকে। এই যে মূর্তির দিকে তাকিয়ে দেখো দিদি, চাঁদের মধুকর্ণিকাকে আমি নগ্ন করেছি। না না না, চাঁদ চাঁদ যে অকুল বেকুল হয়েছে, আর এখন আমি কি করবো দিদি বলো? সর্বনাশ সর্বনাশ মনসা সর্বনাশ, চাঁদ যদি পানে মারা যায় তুই বিষ্ণুতে বিষ্ণু থাকতে পারবে না। তাহলে দিদি আমি কি করবো এখন বলে দাও। এই মূর্তি চাঁদকে কিনারে লেগেছি তুমি, চলো মনসা চলো, দেখিব সেই চাঁদের দুর্দশা। সত্যি বলেছো দিদি? হ্যাঁ চলো দিদি, তাহলে আর কালে বিলম্ব না করে আমরা সেই নদীর ঘাটে চলে যাব, তাই না? চলো দিদি। এইভাবে গেলে হবে না, তাহলে সুন্দর করে কোকিল কণ্ঠ শুনে আমি হলাম তোমার শাশুড়ি, আচ্ছা আচ্ছা, আর তুমি আমার বৌমা। ও আমি তোমার বৌমা? হ্যাঁ, বেশ। হাতিতে দলিতে হ্যাঁ চলে যাবো চাঁদের নিকটে। হ্যাঁ, সত্যি বলেছো। হ্যাঁ, ও কি হায় রে পিতলের কলম, ও শাশুড়ি মা, শাশুড়ি মা, তাই নাকি গো? তরে লয়ে যাব নাতে যা। ওরে পিতলের কলা, তোরে লয়ে যাব যমুনা। এসো দিদি, এসো বাবা। আর কলসে তোর এমন ধর্ম, পারলে বাবা সোনার মর্ম। তাই বুঝি? আর কলসে তোর এমন ধর্ম, পারলে বাবা সোনার মর্ম। ওকে দেখিলে মুখ দেখা যায় রে পিতলের কলম। তোরে লয়ে যাব যমুনা। ওরে পিতলের কলা, তোরে লয়ে যাব
যাবে চাঁদ। আজ বুঝি আমি প্রাণে বাঁচব না। কিভাবে আমি ওই কিনারায় পৌঁছাবো? এ কি? ও দূর থেকে যেন একটি ভাসমান বস্তু আমার নিকটে ভেসে আসছে। দাদা, আর আমি বলবো না, আমি প্রাণে বেঁচে যাবো, আমি প্রাণে বেঁচে যাবো। ওই ভাসমান বস্তুকে জড়িয়ে ধরে আমি কিনারায় পৌঁছে যাব, আমি কিনারায় পৌঁছে যাব। পদ্ম পুষ্প, পদ্ম পুষ্প, এই পদ্ম পুষ্প নয়, ওই কুচক্রী কখনোই নয়। করেছিলাম কঠোর প্রতিজ্ঞা, হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেব। এই কালিদহের মধ্যে তলিয়ে যাব, তথাপি তোর শরণাগত হব না। তোর কোনো জিনিস আমি স্পর্শ করব না। মনসা, দিদি, শান্ত হো মনসা, শান্ত হো। এই কি দেখছো দিদি? এই ঘুরে মনে হচ্ছে চাঁদকে আমি আমার নাকে ধরা দিয়ে তবে জলের মধ্যে আমি তাকে প্রাণে মারি। না মনসা না, তাকে তো মারলে হবে না মনসা। তুই হতে পারে না বিষ্ণুপ্রিতা, সে কলার বৃক্ষ ভালোবাসে। ও, তার সম্মুখে কলার বৃক্ষ ছুঁড়ে ফেল, কদলী বৃক্ষ। সেই বেশ, গায়ে লাগবে। বেশ, আমি কদলী বৃক্ষ দেব। ঈশ্বর, আজ বুঝি আমি প্রাণে বাঁচব না। প্রভু, যদি সত্যই এই তোমার ইচ্ছে, তোমার এই ইচ্ছেকে আমি কখনো অনিচ্ছায় পরিণত করবো না। ঈশ্বর, হাসতে হাসতে এই কালিদহের তলিয়ে যাবো। ঈশ্বর, তলিয়ে যাবো। কি আমার নিকটে আসছে একটি ভাসমান বস্তু। না না, আমি জানি না ঈশ্বর, আমি জানি আপনি আমাকে কখনো মেরে ফেলতে পারেন না। এই তো দূর থেকে যেন এক কদল বৃক্ষ আমার নিকটেই আসছে। আড্ডা আড্ডা, আর এই কালিদহে আমি প্রাণে মারা যাব না। আমি ওই কদল বৃক্ষকে আঁকড়ে ধরে ওই কিনারায় পৌঁছে যাব, কিনারায় পৌঁছে যাব। জয় শিব শম্ভুর জয়, জয় মহাশিবানীর জয়, জয় শিব শম্ভুর জয়। ও মা, এসো বৌমা, মা গো, বিলম্ব নয়। আমার নাম, হ্যাঁ, আমার নাম বিশাখা। তাই নাকি? এসো বৌমা, ওই যে ঘাট দেখা যায়, হ্যাঁ, সেই ঘাটে আমরা স্নান ছেড়ে যাবো। বেশ, বেশ, তাই চলো মা, চলো মা। 1, 2, 3। ও মা, দেখো মা, দেখো দেখো, কি হয়েছে? ওই নির্লজ্জ লোকটাকে দেখো। ছি, লজ্জা শরম বলে কিছু নেই। এ কি বলছো বৌমা? আচ্ছা বলো তো মা, হ্যাঁ। ওর বাড়িতে কি মা বোন বলে কেউ নেই? এই ঘাটে কিভাবে চুপ করে বসে না, না, রয়েছে? হ্যাঁ? এইভাবে করলে হবে না। ওগো, তুমি শুনতে পাচ্ছ বুঝি? ও মা, তুই শুনবে না, দাঁড়ান, আমার কাছে বুদ্ধি আছে। আপনি সরেন তো, সরেন, সরেন। এই বৌমা, দাঁড়াও। এটা নিয়ে মারলেই কথা বলবে। সে দাঁড়াও নাকি? এই যে তুমি শুনতে পাচ্ছ? কে মা? তুমি কে? হ্যাঁ, আমি যদি নিজের পরিচয় দিই তাহলে এর মধ্যে কেউ আমাকে চিনে ফেলবে। না না, আমি নিজের পরিচয়কে গোপনে রাখবো। মা, হ্যাঁ, আমি যে এক পথের পথিক। পতির পথি? হ্যাঁ মা, কি হয়েছে তোমার? আমি টিন্ডা নিয়ে মৎস্য ধরার জন্য এসেছিলাম এই নদীতে। হ্যাঁ, তবে আমার তরি যে এই কালিদহের কুলে তলিয়ে গেছে। তো উপরে উঠে এসো। না মা,
আমি যে উপরে উঠতে পারবো না মা। কেন? মা, আমার পরনে যে কোনো বস্ত্র নেই। ও মা, ছি ছি ছি, রাম রাম রাম। দেখো দেখো নির্লজ্জ কথা। আমার কপালে হ্যাঁ হ্যাঁ দেখো না, মা বোন নেই বুঝি? দেখো দেখো নির্লজ্জকে দেখো, লজ্জা করে না। ছি, যাও উঠে যাও বলছি। মা, আমি যখন জলমগ্ন হয়েছিলাম মা, আমার পরনের বস্ত্রগুলো জলের স্রোতে ভেসে গেছে। হ্যাঁ তবে বলো মা, আমি কি করে কিনারায় পৌঁছে গেছি? কিন্তু কি করে আমি ডাঙ্গায় যাবো? ও মা, বুদ্ধি রয়েছে, দাঁড়া। সুন্দর করে ওকে তাকে কি করতে হবে জানো জানো? শাড়িটা দিয়ে দে তো। আমি শাড়ি দেবো? হ্যাঁ। না আমি দেবো না। দিবি না? আমি বিবস্ত্র থাকবো নাকি? ঠিক আছে। ও বাচ্চা, বলো। ওই দূরে শ্মশান দেখতে পাওয়া যায়। কি বললে? তুমি সাঁতার কাটতে কাটতে চলে যাও, এই কিছুক্ষণ আগে মোড়া পড়িয়ে গেছে, তুমি অনেকগুলো বস্ত্র পাবে। কি বললে? সত্যি বলেছো? হ্যাঁ ওই শ্মশানের বস্ত্র? হ্যাঁ, মরার কানি সেটাই পরিধান করে তুমি বেশ উপরে উঠে মা, যাবে। বেশ। কত বাবা, এসো এসো মা, চলো বাবা। হায় হায়, সর্বনাশ হয়ে গেল, হায় হায়। আমার এই রাজ্যে দস্যু পশু প্রবেশ করবে, যেন প্রবেশ করতে না পারে। বেশ মা। তোমরা সবাই জেগে থাকো, জেগে থাকো। তাই তো আমি আমার চোখকে এসেছি, কিন্তু কিন্তু আমার রাজবাটিকায় কি করে প্রবেশ করব? যদি আমি এই বেশে প্রবেশ করি, তাহলে যে চোর বলে আমাকে চিনতে পারবে না। কিন্তু আমি আমার রাজবাটিকার মুখ্য দরজা দিয়ে প্রবেশ করব না, প্রবেশ করব ওই কদল বৃক্ষের সামনে যে জানলা রয়েছে, সেই জানলা দিয়ে চুপি চুপি আমি প্রবেশ করব। এই দাসী, এই যে চোরে প্রবেশ করেছে, এই আমার সোনকা, দাঁড়া। কে আমি সোনকা। তুমি? আমায় চিনতে পারছো না? এই কি তোমার অবস্থা? সোনকা, এই কি তোমার রূপ? এই কি তোমার হয়েছে? ওগো, কি হয়েছে তোমার? শুনবে সোনকা, জানো যখন আমি ফিরে আসছিলাম বাণিজ্য পথ থেকে, ওই কালিদহে হারিয়ে ফেলেছি আমি এক এক করে 14টি গা। এই কি সর্বনা! হারিয়ে ফেলেছি আমি আমার সকল জীবনকে। এই কি কেউ আমার প্রাণে বেঁচে নেই সোনকা। না! এই কি- এই কি শোনালে তুমি? কি জবাব দেব পঞ্চারণকে? সবাইকে আমি কি জবাব দেব? ওগো, সবাইকে আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দেব? সোনকা, তাই তো কি জবাব দেব এই চম্পকের অগণিত প্রজাদের, যাদেরকে আমি ওই কালিদয়ে হারিয়ে ফেলেছি। কারো হয়তো ছেলে, কারো হয়তো স্বামী, কারো হয়তো পিতা। তারা যদি এসে বলে আমার পিতা কই, আমার সন্তান কই, আমার স্বামী কই, আমি কি জবাব দেব সোনকা? কি জবাব দেব? তাই তো গো, কি জবাব দেবে তাদেরকে বলো?